নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমরা তো বাড়িতে চলে এসেছি, তোমরা আগের ভিডিওতে দেখেছো। তো বাড়িতে এসে না, সত্যি কথা বলতে দুদিন ব্লগ করিনি, একটু রেস্টই করছিলাম। তারপরে আমারও ঠান্ডা লেগেছিল, ছেলেটারও একটু ঠান্ডা লেগেছিল, তো সেসব চলছিল। তো সেই জন্য দুদিন আমি ব্লগ করিনি। তারপরে আমি বাপের বাড়িতে গেছিলাম, সেখানেও ভিডিও করেছি, কিন্তু সেই ভিডিওগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। সব কিছুই তোমাদের জন্য ভিডিও করে রেখেছি। তো এখন আমি তো আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুরবাড়িতেই চলে এসেছি। তো এখন সেখানের ব্লগ তোমরা দেখতে পাবে, কারণ হচ্ছে বাড়িতে একটা অনুষ্ঠান আছে। আর তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরেছো যে কী অনুষ্ঠান আছে। তো চলো, আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আর সকালবেলা দেখো, এই যে আমরা চা খেয়ে নিচ্ছিলাম, তো একটুখানি তোমাদের জন্য ভিডিও করলাম। তো এই পাউরুটিগুলো না বাবা রোজ দিনই রাখে, তো চা দিয়ে খেতে না ভীষণই ভালো লাগে। বাবা রোজ দিনই নেয়, একজন নিয়ে যায়, তো ওনার কাছ থেকে নেয়। তো যাই হোক, চাটা খেয়ে এবার না বাড়িতে কাজ শুরু হয়ে গেছে, সেগুলোই তোমাদের সাথে দেখো শেয়ার করছি। বাঁশ পড়ে গেছে প্যান্ডেলের। তো তোমরা, আমি এখনও বলিনি যে কি অনুষ্ঠান হবে, তো এর পরের ভিডিওতে বলবো যে কি অনুষ্ঠান হবে। আর তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো যে কি অনুষ্ঠান হতে চলেছে। তো যাই হোক, এই দেখো প্যান্ডেলের বাঁশ পড়ে গেছে। আর খুব তাড়াতাড়ি না ওনারা একদম ওই দিনই পুরো বাঁশের কাজটা কমপ্লিট করে গেছিলো, পরের দিন আবার কাপড়টাও লাগিয়ে গেছিলো। তো সব কিছুই তোমাদের সাথে অল্প অল্প করে আমি শেয়ার করছি। তো সেইভাবে টাইম হয়ে উঠছে না, বাড়িতে এসেছি, সবাই আসছে, তো ওই জন্যই। তো আমি তো এখন বাপের বাড়ি থেকে চলে এসেছি, তো ঠাকুমাকেও নিয়ে এসেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর দেখো ওনারা প্যান্ডেলের কাজ করছে। তোমাদের দাদাকে বলেছিলাম একটুখানি আমাকে ভিডিও করে দাও, দাদারা প্যান্ডেল করছে, বাঁশ পড়ে গেছে, তো তুমি একটুখানি ভিডিও করে দাও। তোমাদের দাদাই কিন্তু এই ভিডিওটা করে নিয়েছে। তো যাই হোক, চলো এবার আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা সব দেখতে পাবে। তো দেখো, এরপরে এটা আমিই করেছিলাম, তো অনেকটা খুব তাড়াতাড়ি। আর এতটা রোদ গরম না, মানে তোমরা ভাবতে পারবে না যে আমরা তো আগে তো দেখেইছো যে আমরা আসামে থাকি, আর আসামের ওয়েদারটা তো কতটা, মানে খুবই বৃষ্টি হয় ওখানে, যারা জানো তারা তো জানোই, আর আমার ভিডিওতেও দেখেছো। আর এখানে না প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। ওই দাদাদের না সকালে একবার চা দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে সবাই আমরা ভাবলাম যে না, লেবুর শরবত করে দেওয়াটাই ঠিক হবে ঠান্ডা জল দিয়ে, কারণ প্রচণ্ড গরম ছিল। তো সেটাই করে দিয়েছে। তো এখন এই যে দেওয়া হয়েছে, দাদারা খাবে। তো আর প্যান্ডেলের কাজও খুব তাড়াতাড়ি হচ্ছে। আর এই যে দেখো আমাদের মিষ্টি এই দুটো শাড়ি এনেছে, আমরা দুই বউ পরবো। তো মিষ্টি গিয়ে নিয়ে এসেছে এই শাড়ি দুটো। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা কে কোনটা পরবো সেটা পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে শাড়ি দুটো কেমন হয়েছে। আর চলো, তো এরপর দেখতে থাকো ভিডিওটা। দেখবি প্যান্ডেল? প্যান্ডেল দেখবে? ওই তো প্যান্ডেল। কতটা হয়ে গেছে, কতটা হয়ে গেছে। না দিদি, হ্যাঁ এখনো অনেক, এখন তো খালি তাবু টাঙিয়েছে। তো দেখতেই পেলে ঠাকুমাকে নিয়ে এসেছিলাম, আর এখানে ছেলে দেখো শুয়ে আছে। আর এই শাড়িটা না অনলাইনে আমাদের মিষ্টির ভীষণই পছন্দ হয়েছিল শাড়িটা, তো এটা অনলাইনে অর্ডার করেছি, আর শাড়িটা দিয়েও গেছে। তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো শাড়িটাই যে মা প্রথমে খুলতে পারছিল না, পরে এসে তোমাদের দাদা অবশ্য খুলে দিয়েছিল। আর এই যে ছেলে ওইদিকে তাকিয়ে তাকিয়ে খেলছে। আর মেয়েকে তোমরা দেখতে পাবে না এই ভিডিওতে, কারণ আমি যখন বাপের বাড়ি থেকে আসি তখন ওর পিসিমার বাড়িতে না ওকে নামিয়ে দিয়ে এসেছি। ও পিসিমার বাড়িতে থাকবে, ভাই আছে, ভাইয়ের সাথে দুদিন থাকবে, তো সেই জন্যই ওকে কিন্তু এই ভিডিওতে দেখতে পাবে না। আর এই যে শাড়িটা দেখো খুলতে পারছিল না মা প্রথমে, তো তোমাদের দাদা পরে খুলে দিয়েছে। আর শাড়িটা না ভীষণই ভালো এসেছে, তো আমার তো ভীষণই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে কিন্তু বলবে।
তো শাড়িটা সত্যি ভালো হয়েছে। চলো তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এটা কিন্তু মিশো থেকেই নেওয়া। তো এরকম শাড়িগুলো তো প্রচুর মানুষ পরেছে, বেরিয়েওছে, আমি এখনও নিইনি। তো আমাদের মিষ্টি এই শাড়িটা দেখাচ্ছিল যে এই শাড়িগুলো বেশ ভালো লাগে। তো যাই হোক, ওর জন্য একটা অর্ডার করেছি, পরে আমি একটা নেব। আর দেখো শাড়িটা কিন্তু খুবই নরম আর খুবই ভালো এসেছে। আমার তো ভীষণই, কালারটাও মেরুন কালার, ভীষণই পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এরপরে না, আজকে আমাদের দিদিবাড়িতে যাওয়ার কথা ছিল, দিদিবাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল। তো আমরা তো বলেছিলাম এই গরমের মধ্যে দুপুরবেলা যাব না, রান্নাবান্নার ঝামেলা নাই করতে দিদিকে, কিন্তু আমরা বিকেলে যাব। তো আমরা বিকেলেই গেছিলাম। আর এদিকে ঠাকুমা দুদিন থাকলো আমাদের কাছে। আর তারপরে এখন ঠাকুমার এক আত্মীয় বাড়িতে আছে, দিদি বাড়িতে গিয়ে তারপরে সেখানে যাবে। তো ওখান থেকে ঠাকুমা বাড়ি চলে যাবে, তারা এগিয়ে দিয়ে আসবে। আর এদিকে দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি, মা, মিষ্টি, আমি, ছেলে আর মেয়ে তো অলরেডি ওখানে রয়েছে ওর পিসিমার কাছে, আর এই যে ঠাকুমা। তো যাই হোক, এবার চলো, এবার একটু মিষ্টি কিনে দিদিবাড়ির দিকে যাব। দিদিবাড়ি গিয়ে তো আর ভিডিও করবো না, সব জায়গায় ভিডিও করা যায় না। তো যাই হোক, আর এই যে আমরা এখন রাস্তায়, দুপুর না, এখন বিকেল হয়ে গেছে। তো আমরা বেরিয়ে পড়েছি। আমাদের বেরোতে বেরোতে প্রায় 5টা বেজে গেছিলো। ওই জন্য না ফিরতেও বেশ দেরি হয়েছে, পরে আর ভিডিও করা হয়নি। তো এখান থেকে আমরা মিষ্টি আর ফ্রুটি নিয়ে নিয়েছিলাম। আর পরে বাচ্চা দুটোর জন্য, মানে মেয়ে আর ছেলের জন্য, তো নিয়েছিলাম কিন্ডার জয়। তো সেগুলোও তোমাদের সাথে পরে শেয়ার করেছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর আমাদের এখানে না পাশেই, আমাদের একদম স্টেশনের পাশেই এই মিষ্টির দোকানটা বেশ ভালো মিষ্টি বানায়, কিন্তু রসমালাইটা স্পেশালি খুবই ভালো বানায়, কিন্তু সেটা ছিল না বলে আমরা নিতে পারিনি, মন খারাপ ছিল। তো একটু কনফিউশনই ছিল আমাদের সবার মধ্যে যে কি মিষ্টি নেব। তা ওনাদের জিজ্ঞাসা করলাম, যেটা বললো, তারপরে ওটাই নিলাম। তো যাই হোক, আর নিয়ে আমরা তো দিদিবাড়ি গেছি। আর এই যে দেখো, আর তোমাদের সাথে না এই জিনিসটা শেয়ার করছি যে এই যে যেতেই পড়ে, এটা হচ্ছে মেয়ে ছোটোবেলায় এই স্কুলে পড়তো। তো এটা হচ্ছে ওর ফার্স্ট স্কুল, ওর লাইফে ফার্স্ট স্কুল হচ্ছে এটা, প্রিমিয়ার একাডেমি, আমাদের পাশেই একদম। তো এই যে দেখো, তোমাদের সাথে স্কুলটা শেয়ার করলাম, একদম ছোট্টবেলায় পড়তো, খুবই মানে একটা ভালো রকম স্মৃতি। তো তোমরা বুঝতেই পারছো। আর এখানে না এই স্কুলের কেউ কিন্তু আমাকে চিনতো না, কারণ ওর ঠাম্মি ওকে নিয়ে আসতো, দিয়ে আসতো, সব কিছুতে ওর ঠাম্মি যেত। ওই জন্য সবাই ওর ঠাম্মিকে চিনতো। কোনো একদিন যদি আমি যেতাম, কেউ মানে সবাই তাকাতো, কেউ চিনতেই পারতো না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওই জন্য ওর ঠাম্মির মানে খুব প্রিয়, আর ঠাম্মির কাছেও। তো এটা তো হয়েই থাকে। তো যাই হোক, এরপর আমি কিন্ডার জয় নিতে এসেছিলাম ছেলে মেয়ে দুটোর জন্য, ওইদিকে পাইনি মিষ্টির দোকানের ওদিকে। তো এখান থেকে নিয়ে নিলাম। এবার আমরা টোটোতে উঠে দিদিবাড়ি যাব। তো তোমাদের দেখাচ্ছিলাম যে কি নিয়েছি। তো এইগুলোই নিয়েছি। আমরা টোটোতে উঠেও পড়েছি, এবার দিদিবাড়ি যাব। আর সেরকম কিছু ভিডিও করিনি দিদিবাড়িতে গিয়ে। তো কি খেয়েছিলাম, কষ্ট করে কি বানিয়েছিল, তো সেগুলোই তোমাদের সাথে একটুখানি আমি শেয়ার করেছি। তো যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটা। তো দিদি না সেই বিরিয়ানি বানিয়েছিল, তারপরে আর একটা বোন আছে ওই বাড়িতে, তো সে লুচি বানিয়েছিল, ঘুগনি বানিয়েছিল। দিদি না এত কষ্ট করে, সেই বারণ করেছিলাম গরমের মধ্যে তোমাকে কিছু করতে হবে না, তাও সেই বিরিয়ানি বানিয়েছি। বিরিয়ানি বানাতে কতটা ঝামেলা তোমরা তো জানোই, তো বারণ করলেও শোনে না। তো যাই হোক, এই দেখো লুচি, ঘুগনি, বিরিয়ানি, তারপরে মিষ্টি, সব কিছু, মানে কি বলবো, কিচ্ছু বলার নেই। বিকেলে গেছি, তারপরেও সব কিছু আমাদের খাইয়েই ছেড়েছে। এই যে আমরা খেতে বসেছি। আর একটুখানি আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমাদের বাড়িতে তো প্যান্ডেলের বাস পড়ে গেছে, তো ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে, বুঝতেই পারছো। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর পরের ভিডিও নিয়ে চলে আসে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা। আর পরের ভিডিওগুলো অবশ্যই দেখো, খুব ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক